কর কর ভালো করে দোয়া কর, আল্লাহর কাছ থেকে বেশি করে চা, যাতে আল্লাহ আমার অনেক টাকার মালিক বানায়। এই জীবনে বহু টাকা পয়সার দরকার আছে। আম্মা, ফাতেমা এদিকে আসো। আম্মা, তুমিও নামাজ পড়তেছো? খুব ভালো। দেখি আম্মা, তোমার কানের দুলটা বাবা নেই তো? কি করতেছেন আপনি? আল্লাহ, মাইয়ার কানের দুল খুলতেছেন কেন? ওই একদম চুপ থাক, একটা কথাও কবি না। খবরদার, আপনি আমার মাইয়ার কানে দুল নিবেন না। তোর সাহস তো কম না, তুই আমার কথার উপরে কথা কস। ওই আমার মায়ের কানের দুল আমি নিব, তাতে তোর কি? আমার মাইয়ার কানের দুল আমি নিতে দিব না। এই কানের দুল আমি বানাই দিছি খেতা শিলাইয়া কষ্ট কইরা, আর এইটা বেশি আপনার জুয়া খেলতে আমি দিব না। কি কইলি তুই? ওই জুয়াকে আমি এমনি এমনি খেলি রে? এই সংসার চলে কই থেকে? এই জুয়া খেললেই তাই সংসারটা চালাই, এটাই তো আমার পেশা। আর কি কইলি? মায়ার কানের দুল তুই নিতে দিবি না। মায়ার কানের দুল নিতে তুই দিবি, তোর মাইয়া দিব, তোর নানিও দিব। আর যদি আমারে বাধা দিছস, তাইলে আজকে তোরে আমি জমের বাড়ি দেখামু। সংসার আপনি চালান, গত 1 মাস ধরে আপনি ঘরের বাজার করছেন। আপনি জমের ঘর দেখান আর বোনের ঘর দেখান, আমি এই কানের দুল দিব না। এই চুপ থাক, তোর লগে এত পিরিত আর এত ভালোবাসা নাই যে তোর আমি মনের ঘর দেখাম। জমের ঘর দেখার খুব শখ হয়েছে না? তোর জমের ঘর এক্ষুনি দেখাইতাছি। জমের ঘর দেখার খুব শখ হয়েছে, দেখতেছস জমের ঘর? দেখছস জমের ঘর? হ্যাঁ, আল্লাহ দোহাই, আপনি পায়ে ধরে আমার মাইয়ার কানের দুল দিতে দেখেন, আপনি দিয়ে না। বসার আমি নিতে দিব না, আমার মায়ের কানে দুল নিয়ে না। আর কোনোদিন যদি আমার কোনো কাজে বাধা দিছস, তাহলে তোর আমি জানে মেরে ফেলামু। এমন করেন না, ও আল্লাহ গো, ও আল্লাহ, আর কত খাইলে আমি মার খাবো? ও আল্লাহ, আমার সংসারে সুখ শান্তি দাও আল্লাহ। আল্লাহ, এই মানুষটারে তুমি হেদায়েত দাও আল্লাহ। আমার মোহন না চাই কি গরবা। কিরে, তোরা দেখে আমার সারা খেলা শুরু করেছে, সাব দে। কিরে নূর, তুই যে খেলবি টাকা আনছস? এটা একটা কথা কইলি? এই নূর টাকা ছাড়া কখনো খেলতে আহে না। খেলতে ভালোই হইলো, আমার 15 টাকাটা দিয়ে দে, তারপর খেলা শুরু কর। এই তুই তো ভালো ফকিন্নির পোলারে, সামান্য 8,000 টাকা পাস, এটার লাগে তুই আমার লগে ঝামেলা করতেছস? কি রে জামাল, কামাল, ঝামেলা কি আমি করতেছি নাকি নূর করতেছে? তুই ওই টাকাটা দিয়ে দিলেই তো হয়। এই বেটা, ওরা এখন টাকা দিব কই থেকে? আমি যদি এখন টাকা দিয়ে দেই, তাহলে আমি খেলুমটা কেমনি? আজকে মাইয়ার কানের দুল বেচা টাকা লয়ে আইছি। আচ্ছা শোন, আমি যদি আজকে খেলায় জিতি, তাহলে তোর টাকা তোর দিয়া দিম। হাজা কইতাছস? হরে বাপ, হাসা কইতাছি। কিরে বান্দার মতো বইয়া রইছস কে? কাট দে। টাকা বলে বিরাগে, টাকা হলা মাল ফালা, মাল ফালা, মাল ফালা। এই লো 500, এই লো 700। আরে কিলো মারস না কে? ল টাকা সব আমার। কিরে, বাপের উপরে যেরকম বাপ থাকে, সাহেবের উপরে ওরকম টেক্কা থাকে। দাঁড়া, এই খেলায় আমি মানি না, তুই চুরি করছস। বেটা, কামাল ঠিকই কইছেন, চুরি করলে করছি, তখন পারলে ধরতি। তার মানে তুই মানছস তুই চুরি করছস? হ্যাঁ করছি। তো এখন কি? ওই শোন, তাহলে এক কাজ কর, আবার খেলা শুরু কর। না রে, শরীরটা আজকে বেশি একটা ভালো লাগতেছে না, আজকে আর খেলুম না, পর অন্যদিন খেলুম রে। উঠি হ্যাঁ, এই শোন, জিতছ যখন আমার 5 টাকা আমার দিয়ে তারপর যা। দিব না তোর টাকা পরে। আরে পরে দিব না, তুই দেখি টাকা পয়সা সব জিতেই শুনে যাইতেছিস। আমার 5 টাকা আমার দিয়ে তারপরে এখান থেকে যা, নালি কইলাম তোর খবর আছে নূর। কি রে দস্যা,
তোর সাহস দেখে আমি অবাক হয়ে যেতেছি। তুই নূরের কলারে হাত দিছস? মাত্র তোর কলারে হাত দিয়েছি, এখন তোর গায়ে হাত দেই নাই। ভালো ভালো টাকা না দিল না খবর আছে। জামাল কামাল ধরস না, ধর। ভাঙ্গের কলারা, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যেতেছি। আজকাল কি বাঘের কলিজা খাস? এত বড় কলিজা হইলো কেমনে? এই নূরের গায়ে হাত দিবি? খারার উপরে বিন দেয়া দিব ভাঙ্গের কলার। নূর, কামটা কইলাম তুই ভালো করতেছস না, আমার টাকা আমার দিয়ে যা, নাইলে তোর এমন অবস্থা করুম তুই নিজেও চিন্তা করবার পারবি না। টাকাটা কইতাছি। তাও তো চিন্তা করছিলাম 2 দিন আগে আর পরে। তোর টাকা তোরে ফেরত দিব, এখন তুমি তোরে আমার পাল্টা পারলে আমার কিছু করিস। নূর, তুই বেশি বেশি করতেছস। একদম নড়বি না, সামনে যদি পরস না একদম দিলে। নূর, কামটা ভালো করতেছস না নূর? পাল ছিড়িস আমার। জামাল, নূরের একটা ব্যবস্থা করতে হবে, অতিরিক্ত বেড়ে গেছে নূর। ওরে এহেনি ব্যবস্থা করা দরকার ছিল। আমি ভালো করে জানি নূর কই যায়, আর ও যেখানে যাক না কেন আমি ওর এমন প্রতিশোধ নেব, আমি সুদে আসলের প্রতিশোধ নেব। চল এখান থেকে, চল। ওমর বানিয়া বন্ধু রে খাম তাবিজ বানায়া দে, এখন মাদুলি বানায়া দে, ওরে মরিয়া গিয়াছে বিয়ার স্বামী। বিসলি, বিসলি দরজা খোল। খুলতাছি। কি রে, দরজা খুলতে এতক্ষণ লাগে? তুই এত দেরি করলি কেন? আর তোর দরজা তো কখনো বন্ধ থাকে না, আজকে হঠাৎ করে দরজা বন্ধ করে রাখলি? আজকাল এই বাড়ির আশপাশ দিয়া শিয়াল কুকুরে আনাগোনা করছে, তাই। ঘরে যদি এত সুন্দর একটা মুরগি থাকে তো শিয়াল কুত্তা আইবই, এখানে তো শিয়াল কুত্তার কোনো দোষ নাই। তুই তো জানোস আমি এক নগরে বিশ্বাসী। তুই যতদিন আমারে খুশি রাখতে পারবি, আমার ইচ্ছা চাহিদা সব পূরণ করতে পারবি, ততদিন আমি তোরই থাকুন। আমি তোর সুখী রাখবো, অনেক সুখী রাখবো। সুখ না কোথায় পিছলে চিরা মেসা কি আনছিস দে বাইর কর। এই যে যা যা কইছো সব লইছি। সস্তা বাজার থেকে সস্তা জিনিস নিয়ে আসছিস না? তুই জানোস না বিজলির সস্তা জিনিস পছন্দ না, ব্র্যান্ডের জিনিস চাই। বিজলি ব্র্যান্ডের জিনিস চাই, বুঝছস? তুই কি করুম ক, আজকে এত ব্যস্ত ছিলাম, শহরে যাওয়ার সময় পাই নাই। তাই আমি তোর কথা দিতেছি, পরের বার শহর থেকে তোর ব্র্যান্ডের জিনিস এনে দিই। টাকা আনছিস? তুই আমার টাকা আনতে কইছো, স্যার আমি টাকা আনুম না। আমার মাঝে মতো মন চাই কি জানোস, তোর টাকা দিয়া টাকার ভিতরে ডুবে রাখ। তোর কেন চেক করছে? হ্যাঁ, তুই তো আমার একমাত্র নকল, রসের নকল। আমি শুধু তোর। আমি চিন্তা করছি কি জানোস, আমি তোর বিয়া করব। তাহলে তোর বউ কি করবো, কই যাইবো? আরে ওই শালীর কথা বাদ দে তো, আমি ওর তালাক দিব, তারপর বাড়ি থেকে লাথি মেরে বের করে দিবি। তুই খালি চিন্তা কর, তুই আর আমি দুজন কি মজা আর মজা, খালি সুখ আর সুখ। সুখ আর সুখ, এত সুখ হইলে তো বদহজম হয়ে যাইবো গা। তাস্তে বড় তুই আমার টাকা দিবি, যতদিন টাকা দিবি আমি ততদিন ভালো থাকবো। কিন্তু টাকা তো আমি তোর দিলাম। কি এই সামান্য করে টাকা বিজলির এক রাইতের নষ্ট। তুই তো আমার লগে সারাটা জীবন থাকবি, কি থাকবি না? তাইলে কত টাকা লাগবে ভাবছস? তুই আমার টাকা এনে দে, আমি তোরে ভালো রাখবো, কথা দিতেছি। তুই কোনো চিন্তা করিস না, আমি টাকার ব্যবস্থা করতেছি। তুই খালি আমার কথা দে, তুই সারা জীবন শুধু আমার হয়ে থাকবি। পাগল প্রেম, তুই আমার বড্ড পাগল প্রেম, জানোস তো? তোর না কইছি তুই শুধু আমার টাকা দিয়ে খুশি কর, সারাটা জীবন তোর থাকবো, কথা দিতেছি।
আমি চিন্তা করছি কি বউরে কালকে একটা ডলা দিন, ওর বাপের বাড়ির থেকে টাকা লইতে দেবো। তোর বউ তোর কথা শুনবো? এমন খেলা দেখামো, ওই তো শুনবই, ওর বাপিও শুনবো। কি খেলা দেখাবি? এটা হইল কঠিন খেলা, মায়ের উপর মায়ের, তার উপর আবার মায়ের। কিন্তু এই মায়ের দেওয়ার আগে আমার শ্বশুরের খবর দিবি। কেন? এই ব্যাটারে আবার কি করবি তুই? হ্যাঁ, কি করবি? এখানেই তো আসল মজা। বাপের সামনে যখন মায়ারে পিডামু, বাপে তো সুরসুর করে টাকা দিয়া দিব। তোর তো অনেক বুদ্ধি রে। টাকা আইনা কিন্তু আমার দিবি, মনে থাকবো। ওরে আমার সোনা রে, আমি যা করতেছি সব তোর লেগেই করতেছি নাকি? এখন এত কথা বাদ, এই নূরে রে তোর সুখের সাগরে ভাসাইয়া দে। আসমানি, এটা তোমার জন্য। আপনি আমার জন্য উপহার নিয়ে আইছেন কেন? আর হঠাৎ আমগো বাড়িতে আইছেন কেন? তোমাকে এক নজর দেখার জন্য আসছি। দীর্ঘ 8 বছর পর ইউরোপ থেকে আজকেই বাড়ি ফিরছি, আর বাড়ি ফিরেই ছুটে চলে আসছি তোমাকে দেখার জন্য। কেমন আছো তুমি? আমি ভালো আছি। আপনি এখন এই বাড়ি থেকে চলে যান, নাইলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। নূর কি তোমার এখনো অনেক মারে? না, আমারে সে মারে না। সে আমারে মারবো কেন? আর আমারে সে মারে এইসব কথা আপনারা কে কইছে? সেটা কারো বলতে হবে না। দেখো আসমানি, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, আর সত্য কখনো চাপা থাকে না। সে যে তোমাকে অমানুষের মতো অত্যাচার করে সেটা আমি কেন, গ্রামের সবাই জানে। মাইনসের কথা শুই না আপনি আমার স্বামীর নামে এমন কথা কইতে পারেন না। মাইন্সের কথা না, আমি নিজেই তো দেখতে পাইতেছি। ওই যে তোমার কপালে দাগ, নিশ্চয়ই গতকালকে রাতেও তোমারে মারছে, তাই এখনো দাগ যায়নি। আচ্ছা, এই মানুষটা তোমার এত অত্যাচার করে, তারপর কেন তুমি তার নামে চেয়ারম্যানের কাছে বিচার দাও না? থাক, তার নিয়ে আর এইসব কথা কইেন না। সে আমারে তো সবসময় মারে না, মাঝে মধ্যে মারে। আর তার নিয়ে আমি কেমনে বিচার দিব? সবকিছুর পরেও তো সে আমার সন্তানের বাবা। হইছে, তুমি আর তোমার জামাইয়ের পক্ষ নিও না। তোমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো, তাহলে এতদিনে লাথি মেরে চলে যেত। তুমি কেমনে সহ্য করো এইসব? মাইয়ে হয়ে জন্মাইছি, সহ্য করা ছাড়া কি কোনো উপায় আছে? শোনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। যা কর তাড়াতাড়ি কর, নূরা এসে দেখলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে। দেখো আসমানি, তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারি না, কারণ আমি তোমার অনেক ভালোবাসি। আমি সব সময় তোমার সুখী দেখতে চাই। সুখ সুখ সবার কপালে সহ্য হয় না। তুমি চাইলেই সুখী থাকতে পারো। আমি একটা কথা বলি, তুমি নূরের তালাক দিয়া আমারে বিয়ে করো, বাকি জীবন অনেক সুখী শান্তিতে কাটাইবা। আমি বিদেশ থেকে অনেক টাকা কামাই করে নিয়ে আসছি, আর বিয়ের পরে সব টাকা তো তোমারই, তোমার কোনো অভাব থাকবো না। আর তোমার মাইয়ারও আমি নিজের আপন করে নিব, পরে আমি নিজের মতো করে মানুষ করবো। আপনি কি আমার টাকার লোভ দেখান? আপনি কি আমার টাকা দিয়ে কিনে নিতে চান? আরে টাকা দিয়ে কিনতে যাবো কেন? তোমারে ভালোবাসি তাই বললাম। আপনি এখন যান তো এখান থেকে। যাবো কেন? যাবো আমি? আল্লাহ দোহাই লাগে আপনি এখান থেকে যান। প্লিজ আমার একটা কথা শোনো। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, যান আপনি। কিরে, কোট প্যান্ট পরা নাগর পাইয়া খুব ফষ্টি নষ্টি চলতেছে, তাই না? আমি থাকতে আরেক বেড়ার লগে লটর পটর না। আজকে তোর আর মারুন না। ওই বেড়ারও দেখে মনে হয়েছে ভরপুর মাল পানি আছে, আর আমার দরকার হইলো টাকা। তুই আমার ওই বেড়ার থেকে টাকাই না দিবি। কেমনে না দিবি সেটা আমি জানি না, কিন্তু টাকাই না দিবি। আপনি এসব কি কইতাছেন? আপনার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমার মাথা ঠিকই আছে, কিন্তু তোর মাথায় এই কথাটা ঢুকে রাখ। আমারে টাকাই না দিতে যদি কোনো রকম তেরিবেরি করছস, তাইলে তোরে আমি জানে মেরে ফেলাম। কথাটা মনে রাখিস। না ভাই, তোমার লেখাপড়া কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা, খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করবা। হ্যাঁ ঠিক আছে। মারে, তোর এরকম দেখা যাইতেছে কে? তোর শরীরটা কি বালা না? কি হয়েছে তোর? না না আব্বা,
আমি ঠিক আছি। তুমি কেমন আছো? আর মার শরীরটা কি ভালো? মা কেমন আছে? আমার শরীর তো ভালো রে মা, তোর মার শরীরটা ভালো না। কেন? মার কি হয়েছে? ওই যে ঘন ঘন বুকে ব্যথা আর শ্বাসকষ্ট। তো এখন এমনি বয়ে রইছো কেন? ডাক্তার দেখাইতে যাও না কেন? হাকিম ডাক্তারে দেখাইছি, হ্যাঁ কইলেও ঢাকা নিয়ে যাইতে, রিং পরাইতে হইতে পারে আর কি, কিন্তু এত টেহা, অনেক টেহার ব্যাপার রে মা। তাহলে এখন কি করবা? এত টাকা কই পাইবা? কি আর করবো, আমাকে বাড়ির লগে যে জমিটা আছে না, হ্যানতে 2 শতক বেচে দিমু। মাপ করলে কত হইছে, 2-1 দিনের মধ্যে যদি বেচা হইয়া যায় জায়গাটা, তাহলে তোর মার হলে সামনে সপ্তাহে টাকা দাও। যা করার একটু তাড়াতাড়ি করো আব্বা, হার্টের রোগ কিন্তু ভালো না। জামাই কই? কালকে রাইতে ফোন করে জামাই জরুরি ভাবে আইতে কইলো। হাতে মার আব্বাই তোমার আইতে কইছে? হ্যাঁ, আমি আইতে কইছি। কেন? খেলা দেখানোর লেগে। খেলা? কিসের খেলা? জামাই কি উল্টা পাল্টা কথা কইতেছ? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? ও আব্বা, আমার মাথা খারাপ হয়ে গেছে। ওই তোর তো কইছিলাম তোর নাগরের থেকে আমার টাকা পয়সা আইনা দিতে। তোর নাগরের থেকে তো তুই টাকা পয়সা আইনা দিবি না, তাই তোর বাপের ডাক। আর তোর বাপের থেকে কেমনে টাকা নিতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। তোর বাপের ক টাকা দিতে ক তোর বাপেরে। বাবা তুমি এসব কি করতেছ? আমার চোখের সামনে আমার মেয়ের রেপে মারতেছ। ছাড়ো কইতেছি। ছাইরা দাও আমার আম্মুরে। এই বুড়া, একদম চুপ থাক। এখনো তো তোর মাইয়ের গলা চাপ দিয়া ধরছি, বেশি কথা কইলে এখন তোরেও পিরামু। আপনি এগুলো কি কইতেছেন আব্বা? আব্বা তুমি যাও, আর কোনোদিনই বাড়িতে আনো আব্বা। না 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 না, এত সোজা না। তোর বাপে যদি এখান থেকে চলে যায় তাহলে আমরা টাকা দিব কে? তোর বাপের ক আমরা টাকা দিতে, নাহলে কিন্তু আজকে তোর জানে মাইরে ফালামু। বাবা বাবা মাইরো না, আমার মেয়েটা মরে যাবে, গলাটা ছাইরে দাও বাবা। ছাইরে দাও। আমি তো ছাড়ুম না, তার আগে ক টাকা দিবি কিনা? হ্যাঁ দিমু, হ্যাঁ দিমু। 2 দিনের মধ্যে, 2 দিন 2 দিনের মধ্যে দিমু। না বাবা বাবা আমি 2 দিনের মধ্যে দিমু বাবা, ছাইরে দাও। আমি কিন্তু কোন জায়গায় যাই টাকা পয়সা আনতে পারব না। টাকা আমার বাড়িতে এসে দিয়া যাই। বাবারে আমি বাড়িতে দিয়ে যাবো, আমার মেয়ের গলাটা ছাড়ো, মরে যাবে তো। ছাড়ো ছাড়ো বাবা। কি কেমন লাগলো আমার খেলা? মজা পাইছেন না? সময় কিন্তু 2 দিন। 2 দিনের মধ্যে যদি টাকা না পাইছি তাহলে খেলা কিন্তু এর থেকে আরো বেশি ভয়ানক হইব। আর আম্মা জান, তোমার নানারে কিন্তু দুপুরের খাওয়ান না খাওয়াইয়া এবার থেকে পাড়ায়ও না। আব্বা খাওয়া যাবেন কিন্তু। আব্বা 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 তুমি টাকা দিও না তারে। মারে টাকা না দিলে অমানুষ তোর তো মেরে ফেলাইব রে মা। মেরে ফলাক আব্বা, তাও টাকা দিও না। এই টাকা দিয়ে তুমি আমার চিকিৎসা করো, আর কোনোদিন এই বাড়িতে আইবা না আব্বা। মারে এই দৃশ্য দেখার পরে তোর মারার চিকিৎসা লাগতো না, যদি এটি শুনে তোর মা এমনি মেরে যাবে রে মা। তুমি আমার মায়ের কিছু কইও না। মারে তাড়াতাড়ি যাইতে রে মা, মাছ ধরে যদি না পাই তাহলে টাকা জোগাড় করতে পারতাম না। তাই আমি এইটা জোগাড় হয় কিনা। এখানে আইসো কেন কও? যখন তখন এমন আসা কিন্তু আমার পছন্দ না। এসব তুই কি কইতাছিস বিসলি? আমি তোর কাছে কেন আহি তুই জানোস না? জানি তো, খুব জানি। আমার কাছে আইসা সুখ, ভালোবাসা, আদর, যত্ন সবকিছু পাও, এই জন্য আসো। কিন্তু এই বিজলি কি সে সুখী হয় সেটা তো তুমি কখনো খোঁজ করো না। সুখ তুই কি কইতাছিস? তোর আবার কিসের সুখ? আমার কি সুখ? হ্যাঁ, আমার কি সুখ? এতদিন আমার নাগর আমার কাছে আসে, তারপরও জানে না যে বিজলি কিসের সুখ। টাকা, বিজলির অনেক টাকা চাই, অনেক টাকা। টাকা হলেই বিজলি সুখী। জানো আমার কি ইচ্ছা? কি?
আমার অনেক দিনের ইচ্ছা আমি টাকার বিছানায় ঘুমাবো আর সুখের স্বপ্ন দেখব। আচ্ছা টাকার বিছানায় পরে ঘুমান যাইব, এখন একটু আমার বুকে একটু ঘুমা। খবরদার আমার কাছে আসতে পারবা যদি টাকা নিয়ে আসো, টাকা ছাড়া বিজলি কোনো কথা কই। বিজলি এসব তুই কি কইতাছস? আমি তো সবসময় তোরে টাকা দেই, আমার বউ বাচ্চারে খাওয়ায় না খাওয়ায় সেই টাকা পর্যন্ত তোরে দেই, তারপর তুই আমার লগে এমন করতাছস। যখন খালি টাকা আর টাকা। টাকা কই পাবা সেটা তো আমি জানি না, কেমনে পাবা কই থেকে পাবা আমি কিচ্ছু জানি না, কিন্তু টাকা আমার চাই। যেমনে পারো তেমনি জোগাড় করো। কই আমি তো সব সময় তোর সুখের কথা চিন্তা করি, কিন্তু আমার সুখের কথা কি চিন্তা করবো? তুই যে আমার সামান্য করে টাকা দেস, এই টাকাতে কি হয়? কিচ্ছু হয় না, কিচ্ছু না। বুঝতে রে, আজকে অন্তত আমার লগে এমন করিস না। আয় না একটু আদর করি, একটু সহাগ করি। ছাড় কইতাছি, আমি কইছি না তুই আমার ধরবি না। আমার মাথা ঠিক নাই, টাকা টাকা না পেলে আমি পাগল হয়ে যাবো। আমার ভাল লাগে না, টাকার নেশায় আমার অস্থির লাগে। টাকা পাইলে আমি তোর সম্পূর্ণ সুখ দিয়ে ভর্তি করে দেবো, সুখের সাগরে শোয়াই দেবো তোরে, আমি সুখের সাগরে তোরে আমি ভাসাই দেবো। সত্যি কইতাছি। তার মানে তোর কাছে টাকা পয়সা এইসব? আমি কোনো কিছু না, আমার কোনো মূল্য নাই। তুই হইতাছস তা বিয়েটা মাল, তোর বউ আছে বাচ্চা আছে, তারপরও এই বিজলি তোরে ভালোবাসাতেছে কেমন জানোস? টাকা ছাড়া। তুই জানোস টাকা ছাড়া বিয়েটা পোলা আর রাস্তা কুকুর একই জিনিস। বুঝতে রে, তোর জন্য আমি রাস্তার কুত্তা বিলাই যাই করস না সবকিছু হইতে রাজি আছে। আমার লোক এমন করিস না, শোন আমার অনেক খারাপ লাগে। আমি কি টাকা শুধু আমার জন্য চাই? তুই বিজলিরে বুঝলি না, এই টাকা আমি চাই আমাকে দুইজনের জন্য। একসময় টাকা হইলে আমরা দুইজন অনেক দূরে চলে যাব, একসঙ্গে সংসার করুন, সুখের সংসার। আর সেই জন্য আমাকে টাকার দরকার। তুই কখনো বুঝছস যে এই বিজলি কেন এরকম টাকা করে? তুই তো শুধু আমার স্বার্থপর আর লোভী ভাবস, কিন্তু না, এই বিজলি শুধু নিজের কথা চিন্তা করে না। তুই মনে মনে এত কিছু চিন্তা করে রাখছ, সেটা আমার আগে কবি না। টাকা লইয়া তুই কোনো চিন্তাই করিস না। তোর কত টাকা দরকার? দিবি দে না 10 লাখ টাকা, আমার 10 লাখ টাকা দরকার। 10 লাখ টাকা? তুই কোনো চিন্তা করিস না, আমি টাকা জোগাড় করতেছি। আচ্ছা এখন টাকা পয়সার আলাপ বাদ দে, আয় এটা আদর সোহাগ ভালোবাসাতে আমার ভরায়াতে। কইছি না তোরে টাকা ছাড়া আমি তোরে দুধ তুলবো না। যা করতেছে, যা টাকার ব্যবস্থা কর, যা। যত তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করবি তত তাড়াতাড়ি ভালোবাসা পাবি, আদর পাবি, যত্ন পাবি। যা না, এটা কেমন কথা হইল? এটাই কথা। যা করতেছে, যা বেশি যা করতেছে। শুনবি? মা, আব্বা আমাগুলো লগে এমন করে কেন? তোমার আর তোমার কে জানি না রে মা, খালি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমার বাপের হিদায়াত দেয়। আল্লাহর কাছে বহুত কিছু চাইছস, এখন আমি কি কইতাছি আমার কথা মন দিয়ে শোন। কি হয়েছে আপনার? খিদা লাগছে? ভাত দিমু? হ্যাঁ আমার ক্ষুধা লাগছে, তবে ভাতের ক্ষুধা না, টাকার ক্ষুধা। দে আমার টাকা দে। আমি টাকা কই পামু? আপনি তো আমার কাছে টাকাও রাখেন না, আর যদি কয়টা টাকা থাকে সেটাও আপনি নিয়ে নেন। এই ফকিন্নির বাচ্চা, তোর কাছে যে কোনো টাকা নাই সেটা আমি খুব ভালো করেই জানি। তোর বাপের কইছিলাম আমার টাকা দিতে, সময় দিছিলাম 2 দিন, তোর বাপে তো আমার টাকা দেয় নাই। আর তোর মা সে নাকি অসুস্থ হয়ে পড়ে রইছে। আমি খোদার কসম করে কইতাছি, তোর বাপে যদি রাস্তাঘাট আমার সামনে পড়ছে তাহলে পিড়ে তোর বাপের মাইরা ফালাবি। আমার ভয় লাগে, আপনি এমন কথা কইেন না। আমার আব্বা টাকা কই পাইবো? ওইদিকে আমার আম্মা অসুস্থ, চিকিৎসার লেগে অনেক টাকা লাগবো। আব্বা তো জমি বিক্রি করতে চাইতাছে, কিন্তু জমি বিক্রি করতে পারতাছে না। কি কইলি তুই? জমি বিক্রি করতে পারতাছে না নাকি জমি বেচতাছে না? আমি সব বুঝে গেছি, এটা হইলো তোর বাপের একটা পরিকল্পনা। তোর বাপে যেহেতু টাকা দেয় নাই, তুই টাকা দিবি। আমি টাকা কই পামু? টাকা কই পাবি তুই জানোস না? তোর না কইছি তোর নাগরের কাছ থেকে টাকা লিয়ে আইতে। শালার দেখা মনে হইছে বিদেশ থেকে বহুত টাকা কামাই আনছে, আর তুই চাইলেই টাকা দিয়া দিবি। আপনার বউ
আপনি কইতেছেন পর পুরুষের কাছ থেকে টাকাই না দিতে। আমি টাকাই না দিতে পারব না। আর তাছাড়া উনি আমার টাকা দিব কেন? কেন টাকা দিব তুই বুঝতাছস না? কারণ ওই তো তোরে পছন্দ করে, তোর আশিক, তোর লেগে দিবা না। তুই যাইয়া একটু হাইসা কথা কইলে টাকা দিয়া দিব। কারণ সব পুরুষ মানুষই মায়ের কাছে দুর্বল। আপনি না মানুষ না, আপনি আসলে একটা অমানুষ। নাইলে নিজের বউরা কি অন্যজনের কাছে দিতে চায়? আপনি লজ্জা করে না? অমানুষ, আমি আসলেই একটা অমানুষ। এই কোন লজ্জার কথা কইতাছস তুই? লজ্জা ধুয়ে কি আমি পানি খামু? ওরা বলে ছাইরা দাও, ওরা বলে আমার কষ্ট হয়। এই ছাড়। কষ্ট হয় তোর? খালি তোর মার জন্যই কষ্ট হয়, বাবার জন্য কষ্ট হয় না? দিনকে দিন মার সাথে থেকে থেকে একটা বজ্জাত হইতাছস তোরা। খবরদার, আপনি যা খুশি আমারে কোন মারার হলে আমারে মারেন, আমার মাইয়ারে কিছু কইবেন না। কি কইলি তুই? মায়া কি তোর একার? আমি সাফ সাফ করে জানাই দিতাছি, আমারে যদি টাকাই না দিতে না পারছস, মা মায়া দুইটারে কাইটটা গানের জলে ভাসাইয়া দিমু। কথাটা মাথার ভিতরে ঢুকাইয়া রাখ। মা, আপনার কি আমগো আর জীবনও ভালোবাসবো না? জানি না রে মা, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমার আব্বার একটা ভালো মানুষ বানায় দেয়। আল্লাহ যেন তারা আসলে হেদায়েত দেয়। বাড়িতে কি কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? আরে তুমি আম্মু, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি মা। আরে আসো আসো, তোমরা ভিতরে আসো। না না, ভিতরে যাবো না, আসলে আমি একটু দরকার আইছিলাম। আরে কোনো সংকোচ করে না তো, কি বলবা বইলা ফেলাও, কোনো সমস্যা নেই। কয়দিন পরে আমি ফেরত দেব। টাকা লাগবে মানে? তুমি টাকা দিয়ে কি করবা? ও, আমি তোমাকে টাকা দিব আর তুমি সেই টাকা নিয়ে তোমার স্বামীকে দিবা, তাই তো? কিন্তু সেটা তো সম্ভব না। না না, আসলে আমি একটু ঝামেলার মধ্যে পড়ছি। টাকাটা আমারই লাগতো। আমার আব্বার একটা জমি আছে, জমিটা বিক্রি করলে আমি আপনার টাকা ফেরত দিয়ে দিব। ও, আমি টাকা দিব আর সেই টাকা নিয়ে তুমি তোমার ওই স্বামীকে দিবা, তাই তো? একটা মানুষ দিনের পর দিন তোমার উপর অত্যাচার করতেছে, জুলুম করতেছে, আর তার জন্য তুমি আমার কাছে টাকা চাইতে আসছো? আমি টাকা দিতে পারবো না। তোমার বা তোমার মেয়ের জন্য যদি টাকা চাইতা, আমি সাথে সাথে কোনো কথা না বলে টাকা দিয়ে দিতাম। আম্মু মামাইয়ার মুখের দিকে তাকায় এইটুকু উপকার করেন। অনেক বিপদে পড়ে আপনার কাছে আইছি, না হইলে আসতাম না। আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না, কারণ আমি তোমারে এখনো অনেক ভালোবাসি। আমি একটা শর্তে তোমাকে টাকা দিতে পারি, যদি তুমি তোমার ওই অমানুষ স্বামীর সংসার ছেড়ে আমার কাছে আসতে পারো। কি পারবা আসতে? না, পারুম না। আমি আমার স্বামীর অনেক ভালোবাসি। এত কিছুর পরেও তুমি তোমার ওই অমানুষ স্বামীর জন্য দরদ দেখাচ্ছ? আমি তোমার ভালোর জন্য বলছি। আমি তোমার আর তোমার সন্তানের ভালো চাই। আমি চাই তোমরা ভালো থাকো, সুখে থাকো, তোমার ওই স্বামীর জাহান্নাম থেকে বের হয়ে আসো। আমি তোমার সুখের জন্য টাকা দিব, তোমার মুক্তির জন্য টাকা দিব, কিন্তু ওই অমানুষের জন্য আমি টাকা দিব না। এমন করেন না, টাকাটা আমার খুব দরকার। আপনার আরে আরে কি করতেছো? আরে আমার একটু সাহায্য করেন। টাকা ছাড়া বাড়িতে গেলে আমাকে মামাইয়া দুইজন রে মাইরা ফেলাইবো। তুমি মানুষ না অন্য কিছু? এই মানুষের জন্য তুমি আমাকে অনুরোধ করছো? আরে যে কিনা তার বউকে অন্য পুরুষের কাছে টাকার জন্য পাঠিয়েছে, সে তো টাকাকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে না। সে টাকা পেলে তোমাকে অন্য কারো কাছে বিক্রি করে দিতে পারে, আর সে যদি টাকা পায় সে অন্য নারীদের কাছে যাবে, জুয়া খেলবে। বুঝতে পারছি, আপনার কাছে টাকা চাইতে আইছি দেখে আপনি এতগুলো কথা শুনায় দিলেন। থাক, আমার টাকা লাগবো না। শোনো, তুমি অকারণে আমার উপর রাগ করতেছো। অন্তত এই সন্তানের মুখের দিকে তাকিয়ে হলো তোমার ওর সংসার ছাড়তে হবে, এত এই বাচ্চার ভবিষ্যৎ কি হবে? এখনো সময় আছে। এই অমানুষের সংসার থেকে বের হও, নিজের বাচ্চার ভবিষ্যৎ নিয়ে ভাবো। আর একটা কথা শোনো, আমার পথ তোমার জন্য সব সময় খোলা আছে। তুমি যদি পারো তোমার স্বামীকে ছেড়ে একবারে আমার কাছে চলে আসো, তোমার যা লাগবে আমি সব দিব,
আমার সব কিছুই তোমার। কি পারবা? সেটা আমার দ্বারা কখনোই সম্ভব না। আচ্ছা নুরা, তুই যে খেলতে আইলি তোর কাছে টাকা পয়সা আছে? টাকা আনছোস? আমার মনে হয় তোর কাছে টাকা নাই, তুই এখান থেকে যা। এই বেটা কি কইতাছিস তুই? টাকা না থাকলে কেমনে এমনি খেলতে বইছি নাকি? হ্যাঁ এই যে টাকা, বুট কত করে চলতেছে রে? 100 টাকা? 100 টাকায় হইব না, টাকা আরো লাগবে, আরো টাকা দে। কি কইতাছিস তুই এইসব? আমি কি শুধু 100 টাকা নিয়ে খেলতে আইছি নাকি? আমার কাছে আরো টাকা আছে না, খেলা শুরু কর, পরে দিতাছি। নুরা, সত্যি কথা ভাই, তোর কাছে টাকা আছে? আমার মনে হয় তোর কাছে টাকা লাগে। কি কস না কথা, কিন্তু পরে সবার আত্মাও ধরবি। আরে আমার বিশ্বাস নাই, আমি করে তাস দিমু। হ্যাঁ বেটা তুই পথ বেচাইতাছিস কে? ল তো খেলা শুরু কর। খেলা শুরু করুম কি সব যে কই না কই। আজকে দেখবি আমি শিওর জিতুম, আমার লাগছে ভালো। দে দে শো দে, এই যে দিলাম টাকা আমার। এবার আসছে হই, আরো টাকা দে। টাকা না, জানতাম ভেজাল একটা হয়ে গেছে। দেখছস আমি না মনের বলে সব টাকা বাড়ির মধ্যে ফালাই আইছি। কোনো সমস্যা নাই বন্ধু, তুই আমার কটা টাকা ধার দে, খেলা শেষ করে তোর টাকা তোর দিয়ে দিবি। হে, তোর কি আমাদের এত বোকা মনে হয়? হ্যাঁ, তোর মতো ফকিনির টাকা ধার দিব? হ্যাঁ, আর আমি ভালো করেই জানি তুই 100 টাকা লইয়া আমাদের বোর্ডে আইছস। ফকিন্নি কোথাকার, বোর্ডে আইসা ভাত দেখাইতেছস, তুই মেলা টাকা আনছস তাই না? আর আমরা জুয়ারি, আমরা কাউকে টাকা ধার দেই না। তোরে টাকা ধার দিলে তুই ফেরত দিবি কোথা থেকে? তুই টাকা ফেরত দিতে পারবি না। কাজ কর, তার থেকে বাড়িতে যা, গিয়ে বউয়ের শাড়ির নিচে শুয়ে থাক, যা বাড়িতে যা। আরে না, তুই আমার ভুল বুঝতেছিস কামাল, আমার কিন্তু জয়সা শুধু শুধু ভুল বুঝতেছে। তুই আমার কটা টাকা ধার দে, আমি তোর কথা দিতাছি, খেলা শেষ করে তোর লাভ সহ ফেরত দিবি। আর আজকে তো বোর্ড আমি জিতুমি। নুরা, তোর কাছে আগে অনেক টাকা পাবো আমি, তুই আমার সাথে অনেক বাটপারি করছিস, আমি তোর টাকা পয়সা দিতে পারবো। শোন, এত ঘাম করিস না, যা আনতে যা, আমরা খেলি। তাই খেলা শুরু কর। তাই তো। আচ্ছা নুরা, তুই যে তোর শ্বশুরের কাছ থেকে টাকা নেওয়ার কথা হয়েছিলি, টাকা লইছস? তোর শ্বশুর থেকে যদি টাকা ধার নিস, আমাদের সাথে কিন্তু মেলার সময় তুই গেম খেলতে পারবি। আরে আর কইস না, আমার শ্বশুরের বই নাকি মরতাছে, আর আমার শ্বশুর হালায় তার জমি বিক্রি করে নাকি তার বইয়ের চিকিৎসা করবো আর আমার টাকা দিব। এদিকে আমার বউরে পাঠাইছিলাম একজনের কাছ থেকে টাকা আনতে, সে তো টাকা আনতে পারেই নাই, উল্টা অপমানিত হয়ে আইছে। এর লেগেই তো বাড়িতে ইচ্ছা মতো পিড়ে তারপরে এখানে গেম খেলতে আইলাম। বউরে কই পাঠিয়েছিস টাকা আনতে? পাঠাইছি, ওর এক আশিক আছে বিদেশের থেকে আইছে, মেলা মালপাতি কামে আইছে। ভাবছিলাম ওর কাছে গেলে টাকা পয়সা দিয়া দিব, কিন্তু হালাই টাকা পয়সা দেয় না। নুরা, তুই কি বোকা? এইভাবে বউরে পাঠালে কেউ টাকা পয়সা দেয়? আমার বুদ্ধি শোন, এক কাজ কর, তুই তোর বউরে নিয়া ওই বেটার কাছে দিয়ে আয়, দেখবি তোর বউ যে সুন্দরী, ওই বেটা তোর বউরে দেখা তোর মেলা টাকা দিব, আর তুই আমগো লগে বিন্দাস জুয়া খেলতে পারবি। তুই একদম ঠিক কইছস, আমারও বিশ্বাস ওর বড় দেখলে ওই বেটা রাজি হইবই। হ্যাঁ, আর ওর বউ যে সুন্দর, আমার কাছে টাকা থাকলে আমি ওর বড় রাখি দিতাম। এই কুত্তার বাচ্চা, কি কইলি তুই? তোর এত বড় সাহস, তোর আজকে খেপতাছস কে? ও খারাপ কি কইছে? শোন জয়সা, আমি কই কি, তুই তো তোর বউরে ভালোবাসিস না, তোর বউরে ভাত কাপড় দিতে পারস না, এই 2 বেলা মারস। তার থেকে এক কাজ কর, তোর বউরে ওই বেটার কাছে বেচ্চা দে, তাতে করে তুই মেলা টাকা পাবি। সেই টাকা দিয়ে আমাগুলোকে মজা মাস্তি করবি, গেম খেলবি, আর যে বিভিন্ন ধরনের মেয়েদের সাথে মজা মাস্তি করবি, বিন্দাস জীবন কাটাবি। জলদি আয়। তমাল ভাই, তমাল ভাই কি বাড়িতে আছেন নাকি? ও তমাল ভাই, আরে জলদি বাইরে আসেন, আপনার জন্য একটা উপহার নিয়ে আসছি। কই ভাই? আপনি আমার বাড়িতে? ভাই, আমার বউ আর বাচ্চারে আপনার কাছে নিয়ে আসলাম। আমি সব জানি, আপনি তো সেদিন আমগো বাড়িতে গেছিলেন, আমগো বাড়িতে গিয়া যা যা বলছেন আমি কিন্তু আড়াল থেকে সব শুনছি, তাই আমি ওর একবারে মুক্ত করে দেওয়ার জন্য নিয়ে আসলাম। আপনি যেমনি চান। মুক্ত করে দিতে আসছেন মানে?
মুক্ত করে দিতে চাই মানে বুঝেন নাই, আমি ওদেরকে একবারে আপনার কাছে নিয়ে আসছি। এখন থেকে ওরা দুইজন আপনার কাছেই থাকবো। তাই একবারে দিয়ে দিতে পারি, আমার একটা শর্ত আছে। আমার টাকা দিতে হইব 10 লাখ। আপনি যদি আমার শর্তে রাজি থাকেন আর আমার টাকা 10 লাখ দেন, তাইলে আজকের থেকে আমার বউ আর বাচ্চা দুইটাই আপনার। তুমি কি আমার বিক্রি করে দিতে আইছো? ওই তুই চুপ থাক, আমি যেটা করতাছি তোকে ভালো লেগেই করতাছি। আপনি যা বলতেছেন বুঝে শুনে বলতেছেন তো? ভাই এখানে তো না বুঝা বলার কিছুই নাই। আমি এমনি ওগরে আমার কাছে ভালো রাখতে পারতাছি না। আমি ওগরে ঠিক মতো খাওন দিতে পারি না, পড়াইতে পারি না। আর আপনি আসমানির তো পছন্দ করেন, আসমানি আপনার কাছে গেলে ভালোই থাকবো। এমনিও আমার টাকা পয়সার দরকার আছে। আপনি যদি আমার টাকা পয়সা দেন তাহলে আমি নিজেও ভালো থাকুম। তার সবাই যেটাতে ভালো থাকুম সেটাই তো করা উচিত নাকি? টাকা পয়সা কোনো সমস্যা না, কিন্তু আমার আসমানির সাথে কথা বলতে হবে। আসমানি তুমি বলো, তুমি বললে কিন্তু আমি তার টাকা পয়সা দিয়ে দিব, তুমি যদি রাজি থাকো। ওই তুই চুপ করে আসস কেন? কথা কও, তোর কিন্তু এখন মারুম। ভাই আপনি থামেন তো, আপনার আর মারামারি করতে হবে না। আপনি অনেক মারছেন, অনেক অত্যাচার করছেন। আসমানি তুমি চুপ করে থাকো না, তুমি বলো তুমি রাজি। কিরে এই চুপ করে আসস কেন? কল দে তুই রাজি। দেখছেন ভাই, আপনার আমি কইলাম রাজি হয়ে যাইব, ওই যে দেখেন মাথা রাইরা কইতাছে যে রাজি। দেন এখন টাকাটা দেন। কত টাকা লাগবে আপনার? একবার তো আপনারে কইলামই, আমার বেশি টাকা পয়সার দরকার নাই, 10 লাখ টাকা হইলেই চলবো। ঠিক আছে আপনি দাঁড়ান, আমি ভেতর থেকে টাকা নিয়ে আসতেছি। আচ্ছা আরেকটা কথা তুই কান খুইলা শুনে রাখ, তোকে দুইটারে এখানে কিন্তু একবার রেখে যাইতাছি। ভুল করেও যদি এখান থেকে আমার বাড়ির দিকে পা বাড়াইছস তাইলে মা মায়া দুইটারে জানে মাইরা ফেলাম। কথাটা যাতে মনে থাকে। এই নেন টাকা দেন। কিন্তু আমার একটা কথা আছে। কথা? আবার কি কথা? আপনার কিন্তু আসমানিরে ডিভোর্স দিতে হইব। এই যে 10 লাখ টাকার বিনিময়ে আপনি আপনার বউ বাচ্চা আমার কাছে বিক্রি করে দিতেছেন, এর প্রমাণ কি? আমি আপনার ভিডিও করবো, আপনার ভিডিওতে কইতে হইব যে এই 10 লাখ টাকার বিনিময়ে আপনি সজ্ঞানে আপনার বউ বাচ্চারা আমার কাছে বিক্রি করছেন। আর যখন ডিভোর্স পেপার রেডি হইব আপনার সাইন করানো লাগবে। এই কথা? এটা কোনো ব্যাপার না, টাকাটা আগে দেন। ভাই আপনার ভিডিও না, যা মন চাই করেন, আমার কোনো সমস্যা নাই। বলেন কি কমু জানি ভাই? আপনি বলেন যে আপনি সজ্ঞানে আপনার বউ বাচ্চারে 10 লাখ টাকার বিনিময়ে আমার কাছে বিক্রি করে দিলেন। আমি সজ্ঞানে 10 লাখ টাকার বিনিময়ে আমার বউ আসমানি আর মাইয়া ফাতেমারে তমাল স্যারের কাছে বেচা দিছি। তমাল স্যার অনেক ভালো মানুষ, এখানে স্যারের কোনো দোষ নাই। স্যার হইছে? ঠিক আছে আমি তাহলে যাইগা। আসমানি আসো মা, ভেতরে আসো। কাইদো না, আসো মা, চলো ভেতরে চলো। ফাতেমা, ও ফাতেমা। ও মুরব্বী, আপনি খুব ভালো একটা সময় আইছেন। আসমানি আর আমার নানু ভাই কই? ওরা তো এই বাড়িতে নাই, এই বাড়ির থেকে বাইর করে দিচ্ছি। বাইর করে দিছ মানে? সত্যি করে কয়রা কই? চুপ করে রইছ কেন? কথা কও। হ্যাঁ মুরব্বী, এত চেতেন কেন? আপনি যদি কথায় কথায় এত চেতেন তাহলে তো যে কোনো টাইমে স্টুক করে ঠুক করে মরে যাবেন। বয়স হয়েছে না, ওগো সুখের জন্য ওগোর একটা জায়গায় রেখাইছি। তুমি আমার মাইয়ার নাতিনটি কই রেখেছ? সত্য করে কও, এরা কি সুস্থ আছে নাকি তাকে কিছু করছো তুমি? ঠিক আছে, আপনার যেহেতু এতই জানার শখ, তাহলে আপনারা কইতাছি মন দিয়ে শুনেন। আপনার মায়ের পুরানা যে নাগর আছে তার কাছে আপনার নাতি আর মায়ের রাইখাইছি। তোমার কত বড় সাহস, তুমি আমার মাইয়ার নাতিনরে অন্য লোকের কাছে দিয়েছো? এই মুরব্বী চুপ থাকেন, কথায় কথায় আমার মায়া করবেন না। আপনার মাইয়া আসিল বিয়ার আগে, কিন্তু তার বিয়ার পরে সে আমার বউ। আমার বউরে আমি কি করুম, কই রাখুম, কার কাছে পাঠামু, এটা একান্তই আমার বিষয়। আর ওই কারণে আপনার মায়ের আমি বেঁচে দিছি। কি বেঁচে দিছো মানে? কার কাছে বেঁচে দিছো? তুমি এই কাজটা কেমনে করতে পারলা? কেমনে পারলাম বুঝেন নাই? আমি যখন আপনার কাছে টাকা চাইছিলাম, আমারে টাকা না দিয়ে আপনি যেমনে থাকতে পারছেন, আমিও আপনার মেয়েরা বেচা দিছি। আর আপনার মেয়ের বেচা অনেকগুলো টাকা পাইছি। আল্লাহ গো,
তোমার কাছে আমি বিচার দিলাম আল্লাহ, এই জঘন্য পাপের তারে তুমি শাস্তি দিও আল্লাহ, শাস্তি দাও। এই মুরব্বী, আপনি থামেন তো। আল্লাহ কি আপনার একার? আল্লাহ আমারও আছে। আমার যখন টাকার দরকার ছিল তখন টাকা দেয় নাই, এখন আছে মায়ের জন্য নেকা কান্না করতে। আমার টাকার দরকার ছিল তাই আমি আপনার মায়ের বেচা দিচ্ছি। খুব ভালো কাজ করছো, টাকার লেগে বউ বাচ্চার বিক্রি করে দিছ। মনে রাখিস, টাকাই তোর একদিন সর্বনাশ করবে। রাস্তায় রাস্তায় ঘুরবি, পাশে কাউকে পাবি না তুই। আমি একজন অসহায় বাবা হইয়া তোর অভিশাপ দিয়ে গেলাম। আল্লাহ যাতে আমি জীবিত থাকতেই তোর এই পরিণতি আমার দেখা দেয়। আল্লাহ, আপনার সাহস তো কম না? আপনি আমার বাড়িতে এসে আমার অভিশাপ দিতেছেন। কি মনে করছেন আমি নূর এইসব অভিশাপ ভয় পাই? এইসব অভিশাপ আমি ভয় পাই না। আপনি এক্ষণ এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে যাবেন। আর একটা কথা শুনে রাখেন, আজকের পরের থেকে যদি এই বাড়িতে আইসেন তাহলে আপনারা টপ টু বটম আমি শেষুম। আগে আমার শ্বশুর ছিলেন, তাই যার সম্মান করার করছি। আজকের পর থেকে কিন্তু এগুলো পাইবেন না। আর আপনার মাইয়া নাতির যদি খুব দেখতে মন চায় তাহলে যান, ও আশিকের বাড়িতে যান। আরে বাইরে, আরে যান না বাইরে। আইসি আমার নীতি কথা শুনাইতে, তোমার অভিশাপ দিয়ে গেলাম। বুড়া জানি কোন আল্লাহ, এই জঘন্য পাপের তুমি শাস্তি দেব আল্লাহ। আমার সাথে আমার মেয়ের সাথে যে পাপগুলি করছে আল্লাহ, যে অন্যায় করছে, তার শাস্তি আমি জীবিত অবস্থায় দেখে যেতে আল্লাহ। তুমি শাস্তি দেওয়ার আল্লাহ, বুঝলি? এলো তুই যত টাকা চাইছিস তত টাকাই নিয়ে এসেছি। এই সব টাকা তোর। বিশ্বাস কর, আজকের দিনের জন্য আমি অপেক্ষা করছি বহু বছর। আজ তুই আমার সেই স্বপ্ন পূরণ করছিস। তুই আমার এতগুলো টাকা এনে দিছিস। আমরা থাকুম না, এই গ্রামে থাকুম না। এই গ্রাম ছেড়ে আমরা অনেক দূরে যাবো, শহরে যাবো। তারপর তুই আর আমি সুখে সংসার করবো, ঠিক আছে? আমি আমার সবকিছু ছাইরা চলে আসছি। আমার বউ আর বাচ্চারে তার প্রেমিকের কাছে বেচা দিয়া তোর লেগে টাকা নিয়ে আসছি। বুঝলি? বিশ্বাস কর, এই দুনিয়াতে আমি তোর সব থেকে বেশি ভালোবাসি। আমিও চাই তোর শহরে চলে যাইতে, আমার সুন্দর একটা সুখের সংসার করতে। আমি তোর হারাইতে চাই না। বুঝলি? আমিও তোর ভালো লাগতেছে। তুই আমার স্বপ্ন পূরণ করছস। আমিও তোরে এত ভালোবাসা দিব, এই পৃথিবীর কেউ তোরে এত ভালোবাসা কোনোদিন দেয় নাই। বিশ্বাস কর, আমি তোরে অনেক ভালোবাসতেছি, অনেক ভালোবাসতেছি। বিশ্বাস কর। তুই কি সত্যি কইতাছিস? বুঝলি? তুই আমার এত সুখ দিবি? হ্যাঁ, সত্যি কইতেছি, আশা করতেছি, মন থেকে কইতেছি। বিশ্বাস কর। কেমনে বিশ্বাস করবি? আমি 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 তোর কেমনে দেখাবো? দাঁড়া, ফোন আছে। কিরে দোষা, ফোন দিছিস কেন? আমি এখন আইতে পারুম না, বাইরে আস। রাখ, দেখতেছি আমি। কোন সমস্যা? কে ফোন করছিল? আরে না, ওই বন্ধুরা একটু ফোন দিয়ে যাইতে কইতাছে। জামু না, তুমি এখন কোথাও যাও না। তোমার এখন আমার দরকার। আমি অনেক ভালোবাসা দিতে চাই তোমারে। আমারও তো। কোথাও যাও না আমার স্যার, প্লিজ। তোর কি মনে হয় আমার তোর সাইরা যাইতে মন চাইতেছে? কিন্তু কিছু করার নাই, বন্ধুরা ডাক দিছে, জামু আর আমু। আইতাছি। তাড়াতাড়ি আইসো, আমি অপেক্ষা করতেছি। এতগুলো টাকা শুধু লুকায় রাখতে হইব। সেখানে রাখলে যদি চুরি হয়ে যায়। কাউরে দেখতে দেবো না, কেউ যেন না জানতে পারে। আমার ইচ্ছা, আমার সব পূরণ হয়েছে। বুঝলি? তুই যে স্বপ্ন এতদিন দেখছস। কি রে জয়সা, কি হয়েছে? এমনি জরুরি ডাক দিছিস কে? রাখছি। তুই যে টাকা পয়সা পাইছস আমাকে তো কইলি না। আমাকে টাকা কই? আমার টাকা আমি পাইছি, তো করে কইতে হইব কে? তোরা কে? আরে তা আমার তার বুদ্ধি না, আমার বুদ্ধি কোনো দাম নাই, মাগ না। এই বেটা, আমার কি বোধাই মনে হয়? তোরা বুদ্ধি দিছস তো কি হয়েছে? বুদ্ধি দিছস থেকে কি তো করে টাকার ভাগ দিতে হইব? এই লোকা, জানি দিয়ে কথা করছিস মানে? হ্যাঁ, তুই কি পাইছস? কি রে কামাইল্লা, তুই দেখি পিকআপ লস বুঝায়া কিন্তু তার তো বেরেক করে আলাম। পুরা তুই কিন্তু বেশি করতাছস। সেই দিন তুই ছুরি দেখাই আমার হাত থেকে বাচ্চা গেছস। আজকে কিন্তু তুই বাঁচতে পারবি না। আজকে তোর ঘাড়ায় পরে শেষ করে আলাম। ওই জামাল কামাল ধর তো।
বিজলি, এই বিজলি কই? এতক্ষণ লাগে গেট খুলতে? বিজলি, ও বিজলি গেটটা খোল। বিজলি, এটা আমার লোকে কি হইলো? আমার বিজলি আবার রেখে কই চলে গেল? বিজলি, আমার বিজলি কই? বিজলির ঘরে তালা কেন? বিজলি, বিজলি, আসমানি, আসমানি, ফাতেমা, আম্মা কই তোমরা? আরে বাইরে আসো, আব্বা তুমি ঘরে নিতে আইছি। আসমানি তুমি আইছো? তুমি আমার লগে চলো, আমি সবকিছুর জন্য মাপ চাইতাছি। আর তুমি একা কেন? আমার মায়া কই? ফাতেমারে ডাক দাও। ফাতেমা, আমি তুমি ঘরে লইয়া বাড়িতে যাম। আসমানি তুমি চুপ করে আছো কেন? চলো আমরা যাই। কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? হ্যাঁ বা না কিছু একটা বলো। তুমি যদি তাকে এখনো ভালোবাসো, তার হাত ধরে চলে যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। আসমানি, তমাল ভাই তো কইলই তুমি যদি আমার লগে যাইতে চাও তাহলে হ্যাঁ কোনো সমস্যা নাই, তুমি আমার লগে চলো। আমি জানি আমি তোমার লগে অনেক ভুল করছি, অনেক অন্যায় করছি, অনেক অত্যাচার করছি। আমি তোমার কাছে দুইটা হাত জোর করে মাপ চাইতাছি। আমি নূর তোমার কথা দিতেছি, আজকের পর থেকে আমি কখনো তোমার গায়ে হাত তুলব না, তোমার মারুম না, জুয়া খেলুম না। আল্লাহর দয়া লাগে আমার মাফ করে দাও, আমার লোকে ফিরা চলো। আসমানি নিতে আসছেন ভালো কথা, আমি যে আপনার এতগুলা টাকা দিচ্ছি এটা কি এমনি এমনি? আগে আমার টাকা ফেরত দেন। ভাইজান, আমার তো অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে। আপনার থেকে যে টাকাটা নিয়েছিলাম ওই টাকাটা আমি একটা ভাইয়ারে দিছিলাম, ওই ভাই আমার টাকা পয়সা সবকিছু নিয়ে ভাইগে গেছে, আমার নিঃস্ব করে দিছে। ভাইজান আল্লাহর দোহাই লাগে, আমার বউ আর বাচ্চা আমার ফিরাইয়া দেন, আমার প্রতি একটু দয়া করেন ভাইজান, একটু দয়া করেন। বউ বাচ্চা ফেরত দিব মানে? আমি কি আপনাকে এতগুলো টাকা এমনি এমনি দিয়েছি? আপনি কি মানুষের জীবন নিয়ে ফাইজলামি করেন? আরে আপনি তো কোনো মানুষই না, আপনি একটা অমানুষ। আপনি ঠিক কথাই কইছেন, আমি একটা অমানুষ। আমি যদি অমানুষ না হইতাম তাহলে আমার এমন ফুলের মতো বউয়ের প্রতি আমি এত অন্যায় অত্যাচার করতাম না। ভাইজান আমি আপনার কথা দিতেছি, আমি দরকার পড়লে আমার বাড়ি ঘর যা আছে সব বেচা ফেলাম, সব বেচা আপনার টাকা আপনার আমি ফিরিয়ে দিব। ভাই এত নির্দয় হয়েন না, আমার বউ আর বাচ্চারা আমার কাছে ফিরিয়ে দেন। আসমানি আমার লোকে চলো। তুমি কি ওর সাথে যেতে চাও? আসমানি তুমি চুপ কেন? চুপ থাকা মানে তুমি তার সাথে যেতে চাও। নীরবতাই সম্মতির লক্ষণ। এই বাড়ি সাইরা আমি কোথাও যাবো না। কার কাছে যাবো? কই যাবো? ওই নরকে, ওই দোজকখানা সে কিনা সামান্য কয়টা টাকার লেগা তার স্ত্রী সন্তানরে বিক্রি করে দেয় আরেকজনের কাছে। দিনের পর দিন কত অত্যাচার করছেন আমার উপরে। আমি আল্লাহর কাছে সব সময় আপনার জন্য দোয়া করছি, আপনি ঠিক মতো খাইতে দেন নাই, একটু ভালোবাসা দেন নাই, জামা কাপড় দেন নাই, তাও আমি আপনার পিছনে পড়ে আছি। শুধু ভাবছি এই বুঝি আপনি ভালো হয়ে যাবেন, এই বুঝি আমার একটু ভালোবাসবেন, আমার সন্তানটারে বুঝি ভালোবাসবেন। কিন্তু না, আপনি তো ভালোই হন নাই। উল্টা টাকার জন্য আপনার সন্তান বড় আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছে। আমি আর আমার মাইয়া আপনার মতো অমানুষের কাছে কোনোদিনও যাবো না। আসমানি আল্লাহর দোহাই লাগে এত নির্দয় হইও না, আমার এমনি করে ফিরাইয়া দিও না। আমি তোমার আর ফাতেমারে ছাড়া থাকতে পারব না। তুমি আমার বাড়ি ছেড়ে আমার সংসার ছেড়ে আসার পর আমি বুঝতে পারছি তুমি আমার জীবনে কি আছিলা। আমি তোমার কত ভালোবাসি। আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে ওই পাপের রাস্তায় আমি আর জীবনে যাবো না।
আমি আর কখনো জুয়া খেলুম না। দরকার পড়লে আমি রিক্সা চালাই, আমার সংসার চালাম। শেষবারের মতো তোমার কাছে মাফ চাইতাছি। একটা বার আমার সুযোগ দাও, আমার মাফ করে দাও, আমার ফিরাইয়া দিও না আসমানি। আমার বাড়িতে ফিরা চলো, ফিরা চলো। মাপ চাইলে কি মাপ পাওয়া যায়? আপনি এত পাপ করছেন, এত অত্যাচার করছেন, এই সব কিছু হইছে আপনার পাপের ফল। আর একটা কথা কি জানেন, কারো উপর থেকে একবার মন উঠে গেলে না, সেই মন দ্বিতীয়বার তার উপরে আর বসানো যায় না। আপনার উপর থেকে আমার মন উঠে গেছে। আর এই মানুষটা না, যে বিনা অর্থে বিনা স্বার্থে আমারে ভালোবাসছে, শুধু আমারে চাইছে, আমার সন্তানরে ভালোবাসছে, এই মানুষটারে চাইরা আর এই বাড়ি চাইরা আমি কোনোদিন আপনার লগে যাবো না। আর আমি আপনারে মাফও করবো না। আসমানি, আসমানি যাইও না, আমার কথাটা শুনে যাও। আসমানি, আসমানি, তোমার আর পাতে পারে স্যার, আমি কেমনে থাকুম আসমানি? আমি তোমাকে অনেক ভালোবাসি। এ আল্লাহ, এই কোন পাপের শাস্তি দিলা তুমি আমার? আল্লাহ দিলা তো দিলা, আমার সব কাইরা দিলা। আসমানি, আমি তো মানুষ, মানুষ যখন তার ভুল বুঝতে পারে তার একটা সুযোগ দেওয়া উচিত। আমি না থাকলে তো আমি নিঃস্ব হয়ে যাবো। আমার আব্বা কয়া কে ডাকবো? ফাতেমা, ও ফাতেমা।